আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্বত্য অঞ্চলগুলোতে অনেক আন্দোলন হচ্ছে। তারা নিজেদেরকে এক তো মূলত আদিবাসী হিসেবে নিজেরাই পরিচয় দেয়। আর আন্দোলনের মূল কারণটা কি আমি এখনও ভালো করে বুঝতে পারিনি, তবে একটাই, কিছু কিছু ইন্টারভিউ দেখে বুঝতে পারছি তাদের নাকি চ্যাংপুং চ্যাং বলা হয়, যেখানে যায় চাইনিজ বলা হয়। এই জন্য নাকি তারা আন্দোলন করতেছে। তো যাই হোক, কারণ যেটাই হোক, মূল কথা হলো ভাই, একতলের যেই গরম পড়ছে, রাতে ঘুমাইতে পারি না। তোমাদের এত কি চুলকানি যে চ্যাংপুং বলার কারণে তোমরা রাস্তায় নেমেছো হাজার হাজার লোক নিয়ে আন্দোলন করতে? মানে তোমাদের এতই চুলকানি? ভাই তোমরা কি আমাদের বাংলা সিনেমা দেখো? ডিপজলের নাম শুনছো? ওরে যদি পাঠায় দেই তোমাদের এলাকায়, এমন জায়গায় মলম লাগাইবো, বুঝছো? এমন জায়গায় মলম লাগাইবো যে জীবনে আন্দোলনের নাম নিবা না। সুতরাং ভালো হয়ে যাও সবাই। আর আমরা সবাই একসাথে বাংলাদেশে বসবাস করি, তোমাদের যথেষ্ট সুযোগ সুবিধা আছে। আরে আমাদের চেয়ে বেশি সুযোগ সুবিধা তো সংখ্যালঘুরা পায়, আদিবাসীরা পায়। ঠিক আছে? এখনও সময় আছে, ভালো হয়ে যাও। আর যত বেশি লোভ করবা অতই তোমরা সুবিধা হারাবা, ঠিক আছে? এত লোভ করতে নাই। আর হ্যাঁ, তোমাদের দাবির মধ্যে অন্যতম একটা যেটা, যে সেনা ক্যাম্প যেন সরায় ফেলে। সেনা ক্যাম্প ভাই ভুলেও সরানো হবে না। তোমরা যত আন্দোলন করো, যত লাফালাফি করো, কখনোই সরানো হবে না। সেনাবাহিনী ওখানে থাকবে, তারা তাদের ডিউটি করবে। তারা তো তোমাদের উপরে অত্যাচার করতেছে না। তাহলে মানে তোমরা চাও তারা চলে যাক, তোমরা নিজ মর্জি মতো চলবা, অন্যায় কাম করবা, এটা হবে না। একটা দেশে থাকতে হলে দেশে আইন কানুন আছে, সেটা তোমার মাইনে চলতে হবে। আর যদি না মানতে পারো, দেশ ছেড়ে ভাগো।